কথায় আছে সরস্বতী পুজো মানেই নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই সময়ই তো অনেক ছেলেরা অনেক মেয়েকে দেখে পছন্দ করবে, আবার অনেকে নাকি একসাথে ঘুরতেও বেরোবে। আর কালার ম্যাচিং করে ড্রেস পরা, একই জায়গায় পুষ্পাঞ্জলি থেকে ফুল ছুঁড়ে মারা, এইসব তো রয়েইছে। হ্যাঁ, এখান পর্যন্ত তো সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কথাটা একবারে ঠিক আছে, একদম সঠিক আছে এই কথাটা এইখান পর্যন্ত। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কিন্তু এই যে কিন্তু, এর অর্থ এখানে একটা বিরাট আকার ধারণ করে। সেই কিন্তুটা হলো, যাদের পার্টনার নেই এই সরস্বতী পুজোতে একসাথে ঘোরার জন্য, বা যাদের পার্টনার আগের পুজোতে ছিল কিন্তু এই পুজোতে আর নেই, একটা কথা ভেবে দেখো তো, যে যে পার্টনার ছিল আগে যাদের, কিন্তু এই পুজোতে তারা আবার তাকেই অন্য একজনের সাথে পার্টনার হিসেবে ঘুরতে দেখছে। ভাবুন তো, এদের জন্য কি সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ডে নাকি ব্ল্যাক ডে? তোমার পার্টনারকেই তুমি আগের পুজোতে তোমার সাথে ঘুরেছে, কিন্তু এই পুজোতে অন্য একজনের সঙ্গে ঘুরছে পার্টনার হিসেবে। এটা দেখার পরও কি তার সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স ডে মনে হবে, নাকি ব্ল্যাক ডে? নাকি যাদের পার্টনার নেই তাদের জন্য সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ডে? সরস্বতী পুজোটা একমাত্র তাদের জন্যই ভ্যালেন্টাইন্স ডে যাদের পার্টনার আছে, সবার জন্য না কিন্তু। তাই সরস্বতী পুজোটা মানেই যে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কথাটা ঠিক হলেও কিছুটা হয়তো ভুল। আর সরস্বতী পুজো মানেই বাঙালি ব্ল্যাক ডে কথাটা ভুল হলেও কিছুটা কোথাও গিয়ে হয়তো কথাটা একটু হলেও ঠিক।